একজন বাবাকে তার ছেলে জিজ্ঞেস করলো, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা, আমার সাথে চলো, আজ আমরা একসাথে ঘুরে উড়াবো। অতঃপর তারা বেরিয়ে পড়ল এবং খোলা মাঠে গিয়ে বাবাটি ঘুড়ি ওড়ানো শুরু করলো আর ছেলেটি মনোযোগ সহকারে দেখতে লাগলো। আকাশে ঘড়িটি বেশ উপরে ওঠার পর বাবা বলল, এই দেখো, ঘড়িটা অত উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না যে এই সুতোয় বেঁধে রাখার কারণে ঘড়িটা আরও উপরে উঠে যেতে পারছে না? ছেলে, সেটাই তো মনে হচ্ছে। সুতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারত। এটা শুনে বাবা ওনার হাতেরও সুতোটাকে কেটে দিলেন আর ঘুড়িটা সুতার টানে মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে উঠে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে মাটিতে পড়ে গেল। এবার বাবা তার ছেলেকে বলল, শোনো, জীবনে আমরা যে উচ্চতায় আছি বা থাকি সেখান থেকে প্রায় মনে হয় ঘড়ির সুতোর মতো কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়, যেমন পরিবার, মা বাবা, সন্তান, সংসার, অনুশাসন ইত্যাদি। আর আমরাও সেই সব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ওই বাঁধনগুলো আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ওই বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্প সময়েই আমাদেরও পতন হবে, এই বিনা সুতোর ঘড়ির মতোই। সুতরাং জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও তবে কখনোই এই বন্ধন ছিঁড়বে না। সুতো কিংবা ঘড়ির মিলিত বন্ধন যেমন আকাশের ঘুড়িকে দেয় ভারসাম্য, তেমনি পারিবারিক ও সামাজিক বন্ধন আমাদের জীবনে উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর সেটাই প্রকৃত সফল জীবন।